ফ্রেন্ড, জয় হিন্দ। আজকে ইরান আমেরিকা যুদ্ধের 25তম দিন হয়ে গেছে। তো একটা জিনিস কি, কেউ যদি কারো ক্ষতি করে না, তো উপরওয়ালা দেখে, উপরওয়ালা তার বদলা জরুরি নেয়। আজকে দেখুন আমেরিকার তেল রিফাইনারিতে ব্লাস্ট হয়ে গেছে, জ্বলছে আমেরিকার তেল রিফাইনারি, যেখানে প্রতিদিন 4 লাখ ব্যারেল তেল রিফাইন হয়, সেটা এখন জ্বলছে। আর এদিকে ইরানের উপর গত 48 বছর ধরে আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছিল। আর ইরানের তেল বিক্রি থেকে যেখানে আমেরিকা তার নিজের কথা মতো নিজের দাবদাবা বানিয়ে রেখেছিল, যে সেখানে যত তেল বিক্রি হবে তো ডলারে বিক্রি হবে। আমেরিকা যেখানে তেল বিক্রি করবে তো সেখানে তেল বিক্রি করতে বলবে, সেখানে তেল বিক্রি করতে হবে। এই যে স্যাংশন, যে ওর নিজের দেশের তেল সে নিজে সেখানে নানা রকমের পাবন্দি লাগিয়ে রেখেছে আমেরিকা। তো এই আমেরিকা এমনই একটা দেশ যেখানে যেখানে সারা পৃথিবীতে তেল উৎপাদন হয়, সেখানে সারা পৃথিবীতে নিজের কবজা বানাতে চাইছিল। কিন্তু আমেরিকা জানে না যে গত 48 বছর ধরে ইরান কিভাবে নিজেকে তৈরি করেছে, নিজেকে কতটা ধীরে ধীরে শক্তিশালী করে রেখেছে। তার ইরান কমসে কম 2.5 লাখ মিসাইল বানিয়ে রেখেছে, আর এখনো পর্যন্ত তো কিছুই ব্লাস্ট করেনি। মাত্র 4,000 মিসাইল এখনো পর্যন্ত মিসাইল অ্যাটাক করেছে, আর যেখানে 2.5 লাখ মিসাইল তৈরি করে রেখেছে। এবং কত বিভিন্ন প্রকারের মিসাইল, কতটা শক্তিশালী মিসাইল, যেটা পৃথিবীর ধারণাও নেই। পুরো সমুদ্রের নিচে মিসাইলের ব্যাংকার করে রেখেছে, পাতালের ভেতর থেকে মিসাইল উৎক্ষেপণ করছে। আর যেখানে অ্যাটাক করেও আমেরিকা তার কোনো মিসাইল আকারে কোনো ক্ষতি করতে পারেনি। আর আমেরিকা কি করেছে? ইরানের নিরীহ জনতার উপর মিসাইল অ্যাটাক করেছে। আমেরিকা ইসরায়েল মিলে স্কুলের ছাত্রদের উপর মিসাইল অ্যাটাক করেছে, নিরীহ জনতার উপর মিসাইল অ্যাটাক করেছে। কিন্তু এদিকে ইরান, যে পুরো ন্যাটো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের নিয়ম অনুসারে নিয়ম মেনে চলেছে এখনো পর্যন্ত। ইরান এখনো কোনো ইসরায়েলের কোনো সাধারণ জনতার উপর কোনো অ্যাটাক করেনি, কোনো স্কুলের উপর অ্যাটাক করেনি, কোনো হসপিটালের উপর অ্যাটাক করেনি। ইরান শুধু যত আমেরিকার যুদ্ধপথ যতগুলো ছিল সেসবগুলোতে অ্যাটাক করেছে। কিন্তু ইরান সাধারণ পাবলিকের উপর অ্যাটাক করেছে। তো আমেরিকা ভেবেছিল 5 দিনের মধ্যে আমি ইরানকে শায়েস্তা করে দেব, সোজা করে দেব। কিন্তু আমেরিকা জানতো না যে এতদিনে ইরান নিজেকে কতটা শক্তিশালী করে রেখেছে। আমেরিকাকে ঘুটনার উপর বসিয়ে দিয়েছে ইরান। আর এখন আমেরিকা যুদ্ধ ছাড়তে চাইছে, সিজফায়ার চাইছে, কিন্তু ইরান ছাড়বে না। একবার যেখানে যুদ্ধ আমেরিকা শুরু করে দিয়েছে, ইরান আর তাকে ছাড়বে না। এই যুদ্ধ আর কতদিন চলবে কিছুই বলা চলছে না। তবে ইরানের পেছনে শক্তি আছে, রাশিয়া আছে, চায়না আছে। এই যুদ্ধে এটা প্রমাণিত হয়ে গেছে যে আমেরিকার যে অস্ত্র যে বিক্রি করত বিদেশের কাছে, সেই অস্ত্র কতটা উন্নত ধরনের তারও এই যুদ্ধে প্রমাণ হয়ে গেছে। আমেরিকা যে সারা পৃথিবীতে যে অস্ত্রের যে মার্কেট ছিল, সেই মার্কেট ডাউন হয়ে গিয়েছে। আমেরিকার অর্থনীতি এত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন 1 নাম্বার থেকে, আর হিসাব করলে 1 নাম্বার থেকে মনে হয় 4 নাম্বার পর্যন্ত এসে গিয়েছে আমেরিকা। আমেরিকাতে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর বিভিন্ন দাবাব আসছে। সেখানকার জনতা বিদ্রোহ করছে, আন্দোলন করছে। এখন একটা চাপের মধ্যে পড়ে গিয়েছে, না যুদ্ধ ছাড়তে পারছে, না যুদ্ধ করতে পারছে। আমেরিকার যে অস্ত্র ভান্ডার শোনা যাচ্ছে সেটাও নাকি খালি হতে বসেছে। তো ইরানের পেছনে আছে চায়না, আছে আমেরিকার যে টেকনোলজি, তার থেকে আরো উন্নত টেকনোলজি ইরানের কাছে রয়েছে। আর
বাইডু 3 যে নেভিগেশন সিস্টেম ইরানের কাছে রয়েছে, যেটা চায়না থেকে পেয়েছে, এই বাইডু 3 এতটা অ্যাকুরেসি রয়েছে যেটা আমেরিকার জিপিএস সিস্টেম থেকেও আরো অ্যাকুরেট, আরো নিখুঁত। যেখানে যেখানে মিসাইল যেখানে যেখানে অ্যাটাক করতে হয়েছে ঠিক নিখুঁত পরিমাণে সেখানে অ্যাটাক হয়েছে। আমেরিকার মিসাইলে সেখানে কিছুটা অন্তর থাকতে পারে, টার্গেট থেকে কিছুটা দূরে পড়তে পারে, কিন্তু একদম নিখুঁত অ্যাটাক করেছে ইরানের মিসাইল। আজকে এটা কারো ধারণা ছিল না যে 4000 কিলোমিটার দূর পর্যন্ত যেখানে মিসাইল অ্যাটাক করার ক্ষমতা রয়েছে ইরানের কাছে, তা জানি আরো কত কি মিসাইল বানিয়ে রেখেছে। তো সুতরাং সারা পৃথিবীতে আমেরিকার যে দাদাগিরি, তো সেটা ইরান শিখিয়ে দিয়েছে। ইরান বদলা নিচ্ছে। কিউবা, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, লিবিয়া, সমস্ত দেশের বদলা ইরান নিচ্ছে এখন। সারা পৃথিবীতে যেখানে আমেরিকার দাবদাবা বানিয়ে রেখেছিল, প্রত্যেকের বদলা নিচ্ছে ইরান। ইরান ছাড়বে না আমেরিকাকে অত সহজে। তো ফ্রেন্ড, ইরান এখন চাইছে যে তখনই যুদ্ধ বন্ধ হতে পারে যখন সারা পৃথিবী একটা গ্লোবালি একটা মিটিং এর মাধ্যমে, যেখানে পৃথিবীর বড় বড় যত দেশ আছে সেগুলো একটা মিটিং এর মাধ্যমে একটা ট্রিটি হবে, তারপরে হয়তো যুদ্ধ বন্ধ হতে পারবে। কিন্তু তার সম্ভাবনাটা খুবই কমই মনে হচ্ছে। যুদ্ধ কতদিন চলবে কিছু বলা যাচ্ছে না। তবে এই যুদ্ধের যে এফেক্ট আমাদের সাউথ এশিয়াতে ভীষণভাবে পড়তে যাচ্ছে। আমাদের সাউথ এশিয়ার অর্থনীতি এখন একটা মন্দার দিকে আরো ভীষণভাবে, অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের সাউথ এশিয়া ভীষণ পরিমাণে এফেক্টেড হবে। তো আমরা সবাই চাই যে যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হোক, এই পৃথিবীর মঙ্গল, আমাদের এশিয়া মহাদেশের মঙ্গল, আমাদের ভারতবর্ষের মঙ্গল। জয় হিন্দ ফ্রেন্ড।